একটা আবহাওয়ার খবর জানতে চাই, কারণ হচ্ছে এরই মধ্যে সমুদ্রে বেশ আমরা দেখেছি উত্তাল হয়ে আছে এবং ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আবার বিভিন্ন গণমাধ্যমগুলো বলছে সামনের দিনগুলোতে গরম আবার পড়বে, অর্থাৎ আবহাওয়ার একটু খবর আমরা একটু জানবো। ডক্টর শামীম হাসান ভূঁইয়া আবহাওয়াবিদ যুক্ত আছেন আমাদের সাথে। ডক্টর শামীম হাসান ভূঁইয়া, শুভ সকাল, স্বাগত একাত্তর সকালে আলোচনায়। একটু বলবেন বর্তমান আবহাওয়া পরিস্থিতির খবরাখবর। বৃষ্টি এবং সামনে গরমের কথা বলা হচ্ছে, তাপমাত্রা বাড়বে সে কথা বলা হচ্ছে। কি অবস্থার মধ্যে আসলে আমরা পড়তে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে সাগরে আপনি যেটা বলেছেন যে ৩ নাম্বার সতর্ক সংকেত দেয়া হয়েছে, এটাকে আমরা বলি স্টিপ প্রেসার গ্রেডিয়েন্ট, অর্থাৎ বায়ু চাপের তারতম্যের যে পার্থক্য, যে তারতম্য হচ্ছে তার কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং এই কারণে কিন্তু প্রচুর জলীয় বাষ্প বাংলাদেশে প্রবেশ করছে। আগামী ৩০-৩১ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে এবং ১ তারিখের মধ্যে সারা বাংলাদেশে সেটা বিস্তৃতি লাভ করবে। এই বৃষ্টিটা খুব বেশি যে অতি, তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে, যেমন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হবে। এছাড়া পরবর্তীতে বাংলাদেশের উজানেও ভারী বৃষ্টি হবে। আর মধ্যাঞ্চল, যেটা রাজশাহী বা ঢাকা, এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত কম হবে, তুলনামূলকভাবে কিছুটা কম হবে। তাহলে কি তাপপ্রবাহ কিছুটা কমবে? হ্যাঁ, তাপপ্রবাহ কিছুটা কমবে। আপনি জানেন যে এখন এই বৃষ্টির সময়, অর্থাৎ ভরা বর্ষা মৌসুমেও আমরা যেটা আগেও বলেছিলাম যে এই বছর বর্ষা মৌসুমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৃদু তাপপ্রবাহ চলছে, 37-38 এরকম আছে তাপমাত্রা রাজশাহী বা এই সকল পশ্চিমাঞ্চলে। তবে এটার প্রশমন ঘটবে এবং কিছুদিন অন্তত তাপ প্রবাহ কমে যাবে, স্বস্তি থাকবে। সামনে বর্ষার, যেহেতু আপনিও বলছিলেন যে বর্ষার মৌসুম আসলে চলছে, তাহলে বৃষ্টির পরিমাণ বাড়বে কি? কারণ জলাবদ্ধতা আসলে এর সাথে যুক্ত থাকে, বরাবরই আমাদের নগরবাসীর এক ধরনের আতঙ্কের জায়গায় চলে যায়। এই বছরে যে বৃষ্টিপাতের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের পূর্বাভাসেও ছিল যে কনভেকটিভ সিস্টেম হচ্ছে যে অল্প এলাকায় অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছুদিন ড্রাই স্পেল যাবে, অর্থাৎ বেশ কিছুদিন শুকনো থাকবে, বৃষ্টিপাত কম থাকবে। পরবর্তীতে আবার একদিনে অতি ভারী বৃষ্টির মাধ্যমে সেই সারা মাসের বৃষ্টিপাত পূরণ হবে। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি এবং জলবায়ু পরিবর্তন যত ঘটবে এই ধরনের বিষয়গুলো কিন্তু বারবার আসবে। এবছর যেটা আমরা দেখেছি যে তিনবার কিন্তু আমরা বন্যা পর্যায়ক্রমে দেখেছি। তো কাজেই জলাবদ্ধতা বা এই ধরনের ইভেন্ট হয়তো ভবিষ্যতে আসতেও পারে। তো এইবার যে প্রভাবটা আসছে, মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয়, যার কারণে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তবে সেটা খুব মাঝারি মানের, খুব যে ভারী বৃষ্টি হবে সেরকম না। তবে বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু এলাকায় কিন্তু ভারী বৃষ্টি, বিশেষ করে আমি শুরুতে বলছিলাম যে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে যে আমরা গত কয়েক বছরে আসলে আবহাওয়া পরিবর্তনের কারণে গরমের পরিমাণটা আমরা বেশি দেখেছি, শীতের পরিমাণ কম দেখেছি? যদিও গেল বছর আমরা শীতের কিছুটা হয়তো পরিমাণটা বেশি দেখেছি, বা স্বাভাবিক যেই 2 থেকে 3 মাস বা 4 মাস থাকার কথা সেইটা আমরা দেখতে পেয়েছি। এবারও কি সেরকম পরিস্থিতি হবে, নাকি যেহেতু আপনি নিজেও বলছিলেন যে ভারী বৃষ্টি এবার একটু কম হবে এবং আবহাওয়ার এই বর্ষার সময় যে ধরনের বৃষ্টি হওয়ার কথা সেটি এখন পর্যন্ত আসলে স্বাভাবিকই আছে? তাহলে আমরা তো অগাস্ট পর থেকে বলা যায় হালকা হালকা কুয়াশা আমরা দেখি, তখন কি যে শীত পড়ার কথা সেইটি কি তখন স্বাভাবিকভাবেই থাকবে বলে আপনার কাছে মনে হচ্ছে? ধন্যবাদ। আমরা যে 4 মাসকে আমরা বর্ষাকাল বলি, 4 মাস হচ্ছে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই 4 মাসকে আমরা সাউথ ওয়েস্ট মনসুন বা বর্ষাকাল বলে থাকি আমাদের মিটোলজির ভাষায়। তো এই 4 মাস তো বর্ষাকাল থাকবেই। এখন শীতকাল আসার সম্ভাবনা নাই।
এবং এর পরের 2 মাসকে আমরা বলি পোস্ট মনসুন, অর্থাৎ প্রাক বর্ষা মৌসুম। এরপরে হচ্ছে শীত। আমাদের মানে আমাদের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের পরে অক্টোবর নভেম্বর হচ্ছে পোস্ট মনসুন। এরপরে আমাদের 3 মাস হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, 3 মাস শীতকাল। এবং এই সময় বাতাস ঘুরে যাবে, বাতাস দক্ষিণ দিক থেকে আর আসবে না, সেটা আসবে উত্তর দিক থেকে। তো ওই সময় আমাদের লং রেঞ্জ ফোরকাস্টে আমরা বসবো, আপনাদের জানাবো যে এই বছর স্বাভাবিকের তুলনায় শীতকাল বেশি হবে কিনা। কিন্তু এই পুরো বর্ষা মৌসুমে যেটা পূর্বাভাস, সেটা হচ্ছে যে আমাদের তাপমাত্রাও কিন্তু মাঝে মধ্যে বেড়ে যাবে, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। 30 বছরের যে গড় বা আমরা নর্মাল বলি, যেটাকে ক্লাইমেটোলজিক্যালি নর্মাল, সেই নর্মালের চেয়ে প্রায় বেশি থাকবে, এখনো কিন্তু বেশি আছে। আর বর্ষার যে পরিমাপ, যেটা বলি বৃষ্টিপাতের পরিমাপ, যদি সারা মাসের পরিমাপ দেখি, তাহলে কিন্তু বৃষ্টিপাত পরিমাণ সেম বা প্রায় অপরিবর্তিত রয়েছে, নর্মালের কাছাকাছি আছে। কিন্তু যদি আমি প্যাটার্নটা বলি, সেখানে ব্যাপক পরিবর্তন হয়েছে। অর্থাৎ অল্প সময়ে অতি ভারী বৃষ্টি এবং লম্বা সময় ড্রাই স্পেল, অর্থাৎ লম্বা সময়ে কোনো বৃষ্টি নেই। অল্প সময়ে কিন্তু অতি ভারী বৃষ্টি, যেটা সারা মাসের বৃষ্টিকে মানে কভার করে। কিন্তু যদি আমি ড্রাই স্পেলটা চিন্তা করি, তাহলে আগে যে বর্ষাকালে অল্প অল্প করে সারা মাসেই প্রায় প্রায় 20-22 দিন মাসে বৃষ্টি হতো, সেটা দিন সংখ্যা অনেক কমে এসছে এবং ভারী বৃষ্টির সংখ্যা বেড়েছে। আবার লম্বা ড্রাই স্পেলের সংখ্যা বেড়েছে, ওই সময় তাপমাত্রাও বেড়ে যাচ্ছে এই শুষ্ক বা মেঘবিহীন সময়ে। অসংখ্য ধন্যবাদ ডক্টর শামীম হাসান ভাইয়া। আপনি আবহাওয়ার হয়তো সামনের দিনগুলো তো মিলিয়ে যে ধরনের বর্ণনা দিলেন, নিশ্চয়ই আমরা কম বেশি সে ধরনের আবহাওয়ার মধ্য দিয়ে যাব। আবারও নিশ্চয়ই আবহাওয়ার কোনো বিষয় নিয়ে কথা হবে আপনার সাথে পরবর্তীতে।